আসসালামু আলাইকুম। আমি এখন ক্লাস নিব অনার্স প্রথম বর্ষের জিওমেট্রি চ্যাপ্টার 3 সাধারণ দ্বিঘাত সমীকরণ। আমি জিওমেট্রি এবং ক্যালকুলাসের অনেকটি ক্লাস আপলোড করছি এবং ধারাবাহিকভাবে আপলোড করতেছি। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমি আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা ভিডিওগুলো পেয়ে যান। এই চ্যাপ্টারে আমাদের আলোচনা করার আগে আমাদের জানতে হবে সাধারণ দ্বিঘাত সমীকরণ কি এবং কতগুলো সূত্র আছে ওইগুলো আমার সম্পর্কে কি জানতে হবে। এ নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব এবং দুইটা ম্যাথ দেখে দেওয়ার চেষ্টা করব। এখন দেখেন সাধারণ দ্বিঘাত সমীকরণটা কি। দ্বিঘাত মানে কি, ঘাত থাকবে কি দুইটা, বা মাত্রা কি দুইটা থাকবে। দেখেন এ এক্স স্কোয়ার প্লাস প্লাস 2hxy প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটা যেখানে এ বি এইচ প্রত্যেকটি মান কি শূন্য না হয়, প্রত্যেকটি মান কি হবে না, শূন্য হবে না, এবং কি মাত্রা থাকবে। দেখেন ঘাত কত 2, এখানে 1 আর 1 2 2 1 আর 2, মানে এভাবে কি মানে ঘাত করে দুইটা। এটা কি বললাম না, সাধারণ দ্বিঘাত সমীকরণ। এটা আমাদের অবশ্যই মুখস্থ লাগবে। তারপর দেখেন ভিন্ন ভিন্ন শর্ত সাপেক্ষে আমরা কি প্রকৃতি নির্ণয় করে থাকি। আমরা কি বিভিন্ন মানে কোনটা কখন কি হবে, সরলরেখা হবে, কখন বৃত্ত হবে, কখন অধিবৃত্ত হবে, কখন পরাবৃত্ত হবে, উপবৃত্ত হবে। এখন আমরা কখন কিভাবে বুঝবো যে এটা সরলরেখা হয়েছে নাকি বৃত্ত হয়েছে নাকি অধিবৃত্ত হয়েছে, এটা নিয়ে আমি এখন কি আলোচনা করব। এখানে এই আলোচনা করতে গেলে আমার কি ডেল এর মান লাগবে। আমাদের কিসের মান লাগবে? ডেল এর মান লাগবে। ডেল সমান কি লিখতে পারি, এ বি সি প্লাস 2fgh মাইনাস এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সি এইচ স্কোয়ার ইকুয়াল টু 0। এই মানটা যদি আমার এটা মুখস্থ লাগে, মানগুলো বসালে এটা মানটা যদি আমরা 0 পাই তাহলে আমরা কি সরলরেখা নির্দেশ করি। যেটা যদি আমরা ডেল এর মান যদি আমরা কি পাই 0 পাই তাহলে আমাদের কি নির্দেশ করবে, সরল রেখা। এখন মনে করেন এটা 0 হইল না, তাহলে আমাদের কি হবে, আমাদের 0 যদি না হয় তাহলে আমাদের কি হইতে পারে, অধিবৃত্ত হইতে পারে, পরাবৃত্ত হইতে পারে, উপবৃত্ত আমাদের হইতে পারে। এখন কেমনে বুঝবো যে এটা কি অধিবৃত্ত নাকি পরাবৃত্ত, এই নিয়ে আমি এখন আলোচনা করব। এখন আমাদের কি করতে হবে, যদি আমি কি বলছি ডেল ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে কি আমাদের সরলরেখা। এখন যদি ডেল ইজ ইকুয়াল টু 0 না হয় তাহলে আমাদের কি বক্ররেখা নির্দেশ করুন। আর বক্ররেখা মানে কি বৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত। ডেল নট ইকুয়াল 0 হলে তাহলে কি আমাদের বক্ররেখা নির্দেশ করে। এখন কোনটা অধিবৃত্ত হবে, কোনটা পরাবৃত্ত, কোনটা উপবৃত্ত হবে, এটা আমি এখন দেখিয়ে দিব। যদি ডেল নট ইকুয়াল 0 হয় তাহলে আমাকে এ বি ইনভার্স এ স্কোয়ার মানটা কি শূন্য থেকে কি হয়, ছোটো হয়। অর্থাৎ শূন্য যদি বড় হয়, বড় মানে অধিবৃত্ত, শূন্য মানটা যদি বড় হয় তাহলে কি হবে, আমাদের অধিবৃত্ত হবে। ডেল নট ইকুয়াল 0, এ বি ইনভার্স এ স্কোয়ার, এই মানটা আমাদের যদি বড় হয়, শূন্য কি ছোটো হয়, তাহলে কি আমাদের উপবৃত্তি নির্দেশ করবে। এবং কি এ বি ইনভার্স এ বি মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0, এটা সমান কি আমাদের 0 হয় তাহলে কি হবে, আমাদের পরাবৃত্ত নির্দেশ করবে। এগুলো হচ্ছে আমাদের কি বক্ররেখা। তারপর দেখেন এই চ্যাপ্টারে আমার আরো কতগুলো সূত্র আছে, ওইগুলো আমার লাগবে। আমি এখন ওইগুলো দেখিয়ে দিব আপনাদেরকে। জিওমেট্রি 160 পৃষ্ঠা দেখবেন। যখন আমরা পাইব কেন্দ্রবিহীন কৌণিক এবং প্যারাবোলার কি সূত্র বলি। দেখেন প্রমাণাকার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax যখন থাকবো, আমরা যখন ওয়াই স্কোয়ারের মান পাই, ওয়াই স্কোয়ারের সমান 4ax পাবো, তখন আমরা কি পাবো, ওয়াই সমান 0, x সমান 0। অক্ষের সমীকরণ মানে কি ওয়াই সমান 0 পাবো। শীর্ষবিন্দুকে স্পর্শকের মোড়ে আমাদের প্রশ্ন করতে পারে অক্ষের সমীকরণ বাইর করো, শীর্ষবিন্দু স্পর্শকের সমীকরণ বাইর করো, শীর্ষবিন্দু কি, উপকেন্দ্র কি, ওইগুলো যখন বের করবো আমরা এই সূত্রগুলো আমরা ব্যবহার করব। যখন ওয়াই স্কোয়ার সমান 4ax হবে তখন এদিকে সূত্রগুলো, আর যখন এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay হবে তখন কি আমরা এই সূত্রগুলো ব্যবহার করব। যে বলা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, তারা অক্ষের সমীকরণ হবে ওয়াই ইকুয়াল টু 0, শীর্ষবিন্দু স্পর্শকের সমীকরণ x ইকুয়াল টু 0। এভাবে শীর্ষবিন্দু কি x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0, উপকেন্দ্র x ইকুয়াল টু a এবং y ইকুয়াল টু 0, দ্বিঘাক্ষের সমীকরণ কি x প্লাস a ইকুয়াল টু 0, উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য ইকুয়াল টু 4a, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে x মাইনাস a ইকুয়াল টু 0। আর যখন x স্কোয়ার মাইনাস 4ay পাবো তখন আমাকে এই সূত্রগুলো বসবে। তারপর দেখেন আরেকটা সূত্র লাগবে আমাদের, অক্ষের সমীকরণ নির্ণয় করবো যখন, তখন কি হবে,
বিয়তক বা আরক্ষ সমীকরণ কি হবে এ মাইনাস 1/r1 হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস আলফা প্লাস এইচ ইন্টু ওয়াই মাইনাস বিটা ইজিক্যাল টু 0 এই সূত্র লাগবো। এবং কি ক্ষুদ্রাক্ষ বা অনুবন্ধী অক্ষ সমীকরণ হবে কি এ মাইনাস 1/r2 স্কোয়ার ইন্টু এক্স মাইনাস আলফা প্লাস এইচ ইন্টু ওয়াই মাইনাস বিটা ইজিক্যাল টু 0। এবার আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র আমাদের উৎকেন্দ্রতা বা বিকেন্দ্রতা নির্ণয় করো। যদি কৌণিকের উৎকেন্দ্রতা ই মানে কৌণিকের উৎকেন্দ্র ধরা হয় কি ই ইজিক্যাল টু রুট ওভার 1 মাইনাস r2 স্কোয়ার বাই r1 কি হোল স্কোয়ার। এই সূত্রটা খুব গুরুত্বপূর্ণ। এই সূত্রগুলো আপনাদের ধারণা রাখতে হবে, তাহলে আপনারা অঙ্ক করতে পারবেন। আমি এখন এই চ্যাপ্টারের 2টা ম্যাথ সলভ করে দেব। আর একটা মান লাগবে কেন্দ্রবিন্দু নির্ণয় করার জন্য। যদি কৌণিকের কেন্দ্র আলফা বিটা হয়, কৌণিকের কেন্দ্র কি আলফা বিটা হয়, তাহলে সূত্র হবে আলফা ইকুয়াল টু এইচএফ মাইনাস বিজি বাই কত এ বি ইনভার্স এ স্কোয়ার। এটা হচ্ছে আলফার মান। এবং বিটার মানটা কি হবে জি এইচ মাইনাস এ বাই কত এ বি ইনভার্স কত এ স্কোয়ার। দুটার ক্ষেত্রে কিন্তু এ বি ইনভার্স এ স্কোয়ার এ বি ইনভার্স এ স্কোয়ার। আপনারা এই সূত্রগুলো মনে রাখবেন, তাহলে আপনাদের হবে। ঠিক আছে, এখন আমি 2টা ম্যাথ নিয়ে আলোচনা করব। প্রথমে দেখেন আমি এক্সাম্পল 2টা তিতাস পাবলিকেশনের আমি দেখে দিচ্ছি। যারা আমার ক্লাসটা দেখতেছেন অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন, তাহলে বুঝতে পারবেন, নয়তো বুঝতে পারবেন না। যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন নিম্নলিখিত কোণগুলো প্রকৃতি, মানে এটা কি প্রকৃতি বলতে কি বলেছে আমার, এটা সরলরেখা নাকি বক্ররেখা নাকি উপবৃত্ত অধিবৃত্ত, ওইগুলো আমাকে বের করতে হবে। এবং কি কেন্দ্র বের করতে হবে। কেন্দ্র নির্ণয়ের সূত্রটা তো আমরা মাত্র দেখছিলাম। কেন্দ্র নির্ণয়ের সূত্র কি দেখেন আলফা, এই যে আলফা বিটা মানে আলফা সমান এত এবং বি সমান এত, এই মানগুলো আমার কি লাগবে কেন্দ্র। দেখেন এখন দেখেন প্রদত্ত সমীকরণ দেওয়া আছে কি এটাই দেওয়া আছে, আমি লিখছি। এখন এটা কি করবো আমরা সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে কি আমরা কি তুলনা করবো। তো সাধারণ দ্বিঘাত সমীকরণ আমরা কি জানি এ এক্স স্কোয়ার প্লাস 2h xy প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু সি। এর সাথে কি করবো আমরা তুলনা করব। তুলনা করলে দেখেন আমরা কি পাইতেছি, এটার সাথে এটা তুলনা করবো। এনা কি আছে আমার এ এক্স স্কোয়ার, এর মান কত মানে সব 1 কিছু না, তাহলে কি 1 তাই 1 এর মান কত পাইছি আমরা 1। এটা ক্ষেত্রে দেখেন বি ওয়াই স্কোয়ার, এখানে দেখেন বি ওয়াই যে বি ওয়াই স্কোয়ার, বি এর মান কত এখানে আছে মনে হয় 1 আছে এত। আর এখানে 2h, এই যে 2h সমান আমরা কি লিখতে পারি 1, এখানে তো আর কিছু না, তাহলে সব মান কত আছে 1, 2h ইকুয়াল 1। এখান থেকে আমি h এর মান কত পাইছি 1/2। তারপর আমরা কি লাগবো g এর মান লাগবো, তাহলে আমরা 2g আমরা জানি 2gx, তাহলে 2g ইকুয়াল কত 1, এই যে 2g ইকুয়াল 1, এখান থেকে g পাইছি। পরে কত আছে আমার 2f হয়, তাহলে 2f সমান কি লিখতে পারি আমরা 1 এত। 2f ইকুয়াল টু 1, f সমান 1/2। এবং c এর মান দেওয়া আছে, এটা c এর মান কত পাইছি আমরা -1। এই মানগুলো আমরা বার করতে প্রতিটা অঙ্কের মাঝে। তাহলে এখান থেকে আমি কি প্রকৃতি নির্ণয় করার জন্য আমার কি কার মান লাগবে, প্রথমে ডেল এর মান লাগবে। আমার ডেল এর মান আমরা কি জানি এ বি সি প্লাস 2fgh মাইনাস এফ স্কোয়ার মাইনাস বি জি স্কোয়ার মাইনাস কত সি এইচ স্কোয়ার। ঠিক আছে, এটা আমাদের মুখস্থ লাগবে। এখানে দেখেন আমি কি করছি এ এর মান বসাইছি, এর মান 1, বি এর মান 1, সি এর মান কত -1। শুধু আমি এখানে মানগুলো বসাইছি। বসানোর পরে এটা ক্যালকুলেশন করে পাইছি কত -1, মানে 0 সমান হয়েছে না। 0 যদি সমান হতো তাহলে আমাদের কি হইতো সরলরেখা নির্দেশ করতো। যেহেতু 0 সমান হয়েছে না এই মানটা, তাহলে আমার কি নির্দেশ করতেছে এটা বক্ররেখা নির্দেশ করতেছে। তাহলে আমি কি করব এখন, যেহেতু বক্র নির্দেশ তাহলে কি আমার আরেকটা শর্তের মধ্যে যাইতে হয়, তাহলে এ বি ইনভার্স এ স্কোয়ারের মান বের করতে হয়। এ বি ইনভার্স এ স্কোয়ার, এর মান বসাইছি, বি এর জাত বি এর মান বসাইছি, এক্স এর জাত এক্স এর মান বসাইছি। মান বসাই আমরা কি পাইছি কত 3/4। এই মানটা কি আমার 0 থেকে বড়। যদি আমাদের এই মানটা কি 0 থেকে কি বড় হয় তাহলে আমরা কি পাই দেখেন, যেহেতু শর্ত মধ্যে কি আছিল ডেল নট ইকুয়াল 0 এবং এ বি ইনভার্স এ স্কোয়ার যদি এই শর্ত হয় তাহলে আমরা কি পাইছিলাম কোন একটি কি উপবৃত্ত কি হয় সূচিত হয়। কি নির্দেশ করে উপবৃত্ত হয়। আমি দেখুন প্রথমে দেখাইছিলাম যেটা উপবৃত্ত শর্তটা ছিল কি এটা এখান থেকে। তো উপবৃত্ত কি হয় আমাদের কি প্রকৃতি পাওয়া গেছি আমরা, এতটুকু শেষ। প্রকৃতি নির্ণয় করতে বললে এইভাবে বের করবো। এখন আমাদের আরেকটা প্রশ্ন করছিল কি আমাদের কেন্দ্র নির্ণয় করো। কেন্দ্র বলতে কি বুঝি আমরা আলফা এবং বিটা। তারপর দেখেন আমি আলফা মানটা বের করছি। আলফা সূত্রটা কি ছিল এইচ এফ মাইনাস বি জি বাই এ বি ইনভার্স এ স্কোয়ার।
আমি এইচ এর মান বসাইছি যে এখান থেকে যে এইচ এর মান এফ এর মান যে এফ এর মান এভাবে আমি কি করছি মানগুলো কি বসাইছি বসাবার ক্যালকুলেশন করে আমরা পাইছি কত -1 কত 3 এবং বিটা সমান কি জানি আমরা সূত্র GH - F বাই AB ইনভার্স A স্কয়ার এখানে কি করছি আমি মানগুলো কি করছি আমি বসাইছি বসাই ফেলে ক্যালকুলেশন করে পাইছি কত আমরা -1 কত 3 তাহলে সুতরাং উপপাদ্যে কেনটা কত পাইছি আমরা আলফার মান পাইছি কত -1/3 এবং বিটার মান পাইছি কত আমরা 1/3 এটাই আমাদের উত্তর যারা নোট করতেছেন অবশ্যই ক্লাসগুলো বুঝতেছেন আমি এখন আরটা ম্যাথ সলভ করে দিব খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসে ঠিক আছে আপনারা অবশ্যই নোট করে নেবেন আসলে এটা আপনাদের 7 নাম্বারের জন্য আসবে एग्जांपल 3 নিম্নলিখিত কণিকগুলোকে আদর্শ বা প্রমাণ আকারে প্রকাশ করো এটা কি আমার আদর্শ বা প্রমাণ আকারে প্রকাশ করা লাগবে মানে একটা মনে করো উপবৃত্ত নির্দেশ করলো কিন্তু এটা কি করতে হবে আমাদের প্রমাণ আকারে উপবৃত্ত সমীকরণটা যেরকম ওই আকারে আমাদের কি প্রকাশ করতে হবে এখন দেখেন আমরা প্রথমে কি করব প্রদত্ত সমীকরণ এটা আমি কি করছি 1 নং সমীকরণ দিয়ে রাখছি 8x² + 4xy + 5y² - 16x - 14y + 13 0 এটা 1 নং সমীকরণ দিলাম এখন এটা কি করব আমরা সাধারণ দ্বিঘাত সমীকরণ কি তুলনা করব মাত্র আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে তুলনা করতে হয় তাহলে এখানে কত আছে ax² a সমান কত 8 by² b হচ্ছে 5 এভাবে আমরা কি করছি বের করছি 2h সমান হচ্ছে 4 এই যে সূত্রে যে 2h সমান কি লিখতে পারি আমরা 4 এভাবে 4 পার করে h এর মান কত পাইছি আমরা 2 এইভাবে কি করছি আমরা তুলনা করছি তুলনা করে আমরা কি করছি মান বের করছি g এর মান পাইছি কত -8 f এর মান -7 c এর মান কত পাইছি আমরা 13 ঠিক আছে এখন আমাদের কি এটা প্রকৃতি আগে নির্ণয় করতে নিতে পারে এটা কি হবে আমাদের তাহলে আমরা কি বের করব ডেল সমান জানি কত আমরা abc + 2fgh - af² - bg² - c² এখানে আমি কি করছি মানগুলো বসাইছি যে মানগুলো পাইছি এখানে মানগুলো আমি কি করছি বসাইছি এর জাত এর মান b এর মান c এর মান এভাবে কি করছি আমি ক্যালকুলেশন করছি ওইটা পাইছি কত আমরা ডেল সমান কত হচ্ছে -20 এই 20 কি আমার 0 আর কি 0 কি সমান না তাহলে কি এটা আমার কি বক্ররেখা কি করছে প্রকাশ করছে বক্ররেখা কি পরাবৃত্ত হইতে পারে অধিবৃত্ত হইতে পারে ঠিক না এখন ওইটা আমরা কিভাবে বের করব যে তখন কি আমরা এখানে এটা মান বের করতে হইব ab ইনভার্স a স্কয়ার a এর মান b এর মান মাইনাস h এর মান 2 বসাই পাইছি তো 6 যা কি 0 থেকে বড় তাহলে আমাদের যদি এই শর্ত হয় ডেল নট ইকুয়াল 0 এবং কত ab ইনভার্স a স্কয়ার এর শর্তটা যদি কত 0 থেকে বড় হয় তাহলে কি হবে এটা কি হবে এটা কি কোন একটি কি এই শর্ত পূরণ করে তাহলে এটা উপবৃত্ত হবে না সুতরাং প্রদত্ত কোন একটিকে একটি উপবৃত্তের সমীকরণ সূচিত করে তাহলে আমার কি এখন প্রমাণ আকার বের করার জন্য আমার আলফা এবং বিটা মান লাগবে তাহলে আলফার আমরা সূত্রটা কি জানি যে মাত্র আগের অঙ্কে দেখাইছিলাম h(f - bg / ab ইনভার্স a স্কয়ার ইকুয়াল টু এখানে যে মানগুলো বসাইছি বসাই পরে আমরা কত পাইছি 13/18 আশা করি সবাই বুঝতে পারতেছেন এখন আমার কার মান লাগবে বিটার মান বের করব আমি এখন বিটা সূত্র কি ছিল gh মাইনাস কত f বাই ab ইনভার্স a স্কয়ার এখানে আমি করছি g এবং h এর মানগুলো বসাই হিসাব করতে তাহলে কি 10 কত 9 উপবৃত্তটি কেন্দ্র কি পাইছি আমরা তাহলে আগে আলফা মান পাইছি আমরা কত 13/18 এবং বিটা মান পাইছি কত 10 কত 9 এখন আমাকে এর প্রমাণ আকার বের করতে হবে এটা এখন দেখেন কি বলছে এখন অক্ষদ্বয়ের দিক ঠিক রাখে মূল বিন্দুকে কত এত বিন্দুতে যে দুইটা আলফা এবং বিটা যেমন আছে এত বিন্দুতে স্থানান্তর করলে সমীকরণটির পরবর্তী আকার হইবে দেখেন আমার কি 1 নম্বর সমীকরণটা কি ছিল এটা না এটারে কি বলতো আমি দিক ঠিক রাখিয়া কি বলছিলাম আমি অক্ষদের দিক ঠিক রাখিয়া মূল বিন্দুকে এত বিন্দু থেকে স্থানান্তর করলে সমীকরণটির পরবর্তী রূপান্তর দেন কি হবে আমি এখানে বিস্তারিতভাবে বুঝাই দিচ্ছি আমি এটা তো আমার সমীকরণটা কি ছিল আমার এটা হচ্ছে আমার কি জানি x অক্ষ এবং এটা কি আমার y অক্ষ সরি এটা হচ্ছে x ড্যাশ আর এটা হচ্ছে y অক্ষ আমার ঠিক আছে
এবং দেখেন এটা কি বলছে আলফা এবং বিটা, আলফা বিটার মান রাখি যেহেতু প্লাস প্লাস, তাহলে আমার কি আলফা বিটার মান রাখি আমার এখানে না, আলফা এবং কি বিটা। আলফা ও বিটা বিন্দুতে মূল বিন্দু হচ্ছে 0 0। যখন আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করছে তখন আমার কি হইব, এখানে হবে মূল বিন্দুটা কত 0 0 হলে আমার এখানে এক্স এবং ওয়াই এর মান পাইছি কত আমরা 0 0। এখানে যদি আমি এক্স এর মান কত বসাই 0 বসাই, এটা পুরোটা শূন্য হয়ে যাবে। এক্স এর মান যদি আমি 0 বসাই তাহলে কি আমার পুরোটা শূন্য হয়ে যাবে। তাহলে আমার থাকতেছে কি এই সমীকরণটা। আর বাকি এখান থেকে যে এটা যে এদিকে যায় তাহলে এটা কি হয়ে যাবে আমার সি ওয়ান হয়ে যাবে আমার, কারণ এটা হচ্ছে আমার কত এই সমীকরণটা আমাদের থাকবে, আর এদিকে থাকবে কত C1। তাহলে দেখেন রূপান্তরিত সমান হয়েছে আমরা এটা এটা এবং C1 এর মান কি আমরা আমরা কিভাবে বের করবো। C1 আমরা জানি, আমরা যে চ্যাপ্টার 1 এবং 2 এ আছে C1 ইকুয়াল কত মাইনাস আলফা জি প্লাস বিটা এ প্লাস সি, এটা আপনাদের সূত্রটা মুখস্থ রাখতে হবে। এখানে কি করবো আমরা আলফার মান কত পাইছি 13/18 যেত ইন্টু জি এর মান যে আমরা আগের পৃষ্ঠে কি পাই গেছি, এই মানগুলো আমরা বসাই কি করছি আমরা যে ক্যালকুলেশন করছি। ক্যালকুলেশন করলে আমরা কি C1 এর মানটা কি পারবো আমরা পেয়ে যাব। দেখেন আমরা পাইছি কত 5/9। এটা আমরা প্রথমে 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। তাহলে কি করছি আমরা এই মানটা কি করছি সমীকরণ 1 এ কি করছি বসাইছি, সময় 1 এ কি করছি C1 এর মানটা বসাই, তাহলে আমরা কত পাইছি 5/9। এটা আমরা কি এটার কোনো সমীকরণ লাগবে না, সময় 1 এ মান বসাই, মান বসানোর পরে আমরা কি এটা পাইছি। এখন কি বলছে 2 কি এমন ভাবে আবর্তন করে যেন x ও y পদ অপসারিত হয়। আমার কি x y পদটা কি করব আমরা অপসারিত করব, কারণ কি এমন ভাবে আবর্তন করে মানে যেভাবে হোক একটা মানে ঘোরাবো আমরা, যার ফলে কি হবে আমাদের x y পদটা কি হবে অপসারিত হইব। x y যদি অপসারিত হয় তাহলে আমাদের রূপান্তর সময় তো কত, এটা ধরো a1 a1 x স্কয়ার প্লাস কত b1 y স্কয়ার ইকুয়াল কত 5/9। ঠিক আছে, এখন x এবং y এর মানটা যদি আমার কি 0 হয় তাহলে এটা তো কি হবে 0 হয়ে যাবে, মানে এমনভাবে আবর্তন করবো যেখানে কি x y মান 0 হবে, 0 হইলে কি এ পুরোটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি a1 x স্কয়ার প্লাস কত b1 y স্কয়ার কত 5/9। এটার আমি 3 নং সমীকরণ দিলাম। এই 3 নং সমীকরণে আমি কি করব a1 এর মান বের করব এবং b1 এর মান বের করব, মান বের করে বসাবো, তারপর আমি কি করব প্রমাণ আকারটা বের করব। এখন দেখেন আমরা জানি a1 প্লাস b1 এটার থিওরামটা আমি আপনাদেরকে পড়াইছিলাম চ্যাপ্টার 1 এ। a1 প্লাস b1 যে কথা a প্লাস b কি একই কথা, ঠিক আছে, ইকুয়াল টু এর মান কত পাইছি 8 আর b এর মান কত পাইছি আমরা 5, তাহলে কত পাইছি 13। এবং আরেকটা দেখাইছিল আমি থিওরামে ভিডিও আপলোড করছি a1 b1 ইকুয়াল তো a b ইনভার্স কত a স্কয়ার, এখানে a b মান হচ্ছে মাইনাস a এর মান 2 হলো কত পাইছি 36। দেখেন তারপর আমরা একটা সূত্র জানি কত a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত 4ab। এ স্কয়ার যদি এদিকে আসে তাহলে কি আমাকে রুট হয়ে যায় না, তো রুট তো লিখতে পারি এদিকে স্কয়ার উঠানোর জন্য, তাহলে রুট এত। তাহলে একইভাবে আমরা কি লিখতে পারি a1 মাইনাস b1 ইকুয়াল তো আমরা এটা লিখতে পারি না সূত্র দেখিয়া। তাহলে আমরা কি করব a1 যোগ b1 এর মানগুলো কি আমরা এখানে বসাবো, বসাই আমরা কত পাইবো 5। ঠিক আছে, যে a1 b1 এর মান কত পাইছি আমরা 36 এবং a1 যোগ b1 কত 13, এই মানগুলো বসাই পড়েছি তো 5। আমার কার মান লাগবে a1 এবং b1 এর মান লাগবে, এজন্য আমি কি লিখছি এটা লিখছি আমি a1 যোগ b1 এর মান কত পাইছি আমরা 13 এবং কত a1 মাইনাস b1 এর মান পাইছি আমরা কত 5। এটা সমীকরণ দিয়ে রাখলাম, এখান থেকে আমরা কি করব a এবং b এর মান বের করব। এখন দেখেন আমি এদিকে বোঝানোর জন্য আবার এখানে লিখে নিই সমীকরণটা। এখন দেখেন এই দুইটা সমীকরণ আমরা যদি যোগ করি তাহলে কি পাবো, এই প্লাসে মানে সেটা কাটা যাবে, দেখো 2a ইকুয়াল টু কত 13 আর 5 কত 18, এর মান কত হবে আমার 9 ভাগ করলে। তাহলে a1 এর মানটা কি করব a1 এর মানটা কি করব আমরা 4 নং সমীকরণে কি করব বসাই দেব, তাহলে আমরা কত পাবো 4 নং সমীকরণটা এটা ছিল, এটা এদিকে কত হয়ে গেল b1 ইকুয়াল টু 13 প্লাস আছে এদিকে গেল মাইনাস a1, a1 এর মান কত 9, 13 থেকে 9 গেলে কত থাকতেছে আমাদের 4। তাহলে a1 b1 এর মান কত পাইছি আমরা a1 পাইছি কত 9, b1 কত পাইছি আমরা 4। এখন a1 আর b1 এর মানটা কি করব আমরা 3 নং সমীকরণ বসাবো। 3 নং সমীকরণ আমরা কোনটা পাইছিলাম
যে এটা এখানে কি করবো A1 আর B1 এর মানটা কি করবো আমরা বসাবো। বসালে আমরা কি পাইতেছি ওই যে 3 নং সমীকরণ এটা এর মান 9 B1 ইকুয়াল কত 4 এত। তাহলে আমরা কত পাবো এই 9 দিয়ে আর গুণ করি তাহলে কত পাইছি আমরা 9 9 কত 81 x স্কয়ার প্লাস 4 9 কত 36 ইকুয়াল কত 5। আমরা উভয় পক্ষে কি করব 5 দ্বারা ভাগ করি তাহলে কি হবে আমাদের দেখেন এই যে দেখে দিয়েছি। দেখুন এটারও যদি আমরা দেখেন একটু সাজায় লিখি আমাদের এটা সাজানোটা আমি কেন করতেছি বলি আমাদের এটা উপবৃত্ত সমীকরণ নিতে তাহলে উপবৃত্ত সমীকরণ আমাদের x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল কত 1। আমাদেরকে এখানে হোল স্কয়ার মানে এর একটা মান আনতে হবে মানে a স্কয়ার প্লাস b স্কয়ার এখানে এইভাবে মান আনতে হবে। এই জন্য আমরা এখানে কাজগুলো করব। আমি কোথায় ছিলাম এখানে দেখেন আর 5 এর পাশে কাটলে 1 আমি কি লিখছি 81 x স্কয়ার বাই 81 ভাগ কত 5 বাই 81 আমি এটাতে এটা লিখছি দেখেন মানে কোনো পরিবর্তন হয়েছে না। যখন এর ভাগ 1 2 3 4 তাহলে 2 তালা করবো তখন আমি কি করব ই আকারেই আমি পাবো। দেখাই দিই আপনাদেরকে 81 x স্কয়ার বাই কত 5 ভাগটার গুণ আকারে করলে কি হইব 81 যাবে উপরে 81 বাই কত 5 না 81 x স্কয়ার বাই কত 81 এটা তো 81 81 তো কাটাকাটি করলে আমার এটা আছে দেখো কত আমার 81 x স্কয়ার বাই কত 5 দেখেন এটাই আমি পাইছি। এই ঠিক এইটা যেভাবে করছি ঠিক এটা এভাবে কি করছি আমি করে করে নিছি। করার পরে দেখেন এই 81 আর 81 কাটা রয়েছে কত x স্কয়ার নিচে আছে কত 5 বাই 81 এই 36 আর 36 কাটা রয়েছে কত y স্কয়ার আর নিচে আছে কত 5 বাই 36 ইকুয়াল টু 1। আমার কি বলছিলাম আমি যে a স্কয়ার a আকারে আনতে হবে এজন্য আমি কি লিখছি দেখেন এটা যদি আমি √5 দেই √a স্কয়ার কাটা দেখতে কত 5 আর 9 এর হোল স্কয়ার করলে কত হইছে আমার 81 তাহলে কি মানে কোনো পরিবর্তন হয়েছে আমি এভাবে লিখতে পারি প্লাস ঠিক এটাও কি করছি ঠিক এইভাবে আমরা করছি √5 এর হোল স্কয়ার দিলে কত 5 আর 6 এর হোল স্কয়ার দিলে 36 ইকুয়াল টু 1। এটাই ছিল আমাদের কি প্রমাণ আকার। আশা করি সবাই বুঝতে পারছেন। কোথাও সমস্যা হইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।